আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটি থেকে আমরা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটারে এখন দেখাবো প্রোডাক্ট মডিউলটা। প্রথমে প্রোডাক্ট মডিউলের লিস্ট প্রোডাক্টে যাচ্ছি। লিস্ট প্রোডাক্টে গেলে পারে আমরা যেগুলো অ্যাড করি প্রোডাক্ট সেগুলোর লিস্ট আকারে এখানে শো করবে। লিস্ট আকারে সব আমরা দেখতে পারবো। এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। এবার প্রোডাক্ট অ্যাডে যদি আমরা যাই, প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে আমরা যদি একটা নাম দিই, আমরা দিলাম কিবোর্ড 1। প্রোডাক্ট বারকোডে এটা এরকমই থাক, এই কোডই থাকে। পিসেস হচ্ছে ইউনিট হচ্ছে পিস অনুযায়ী, ব্র্যান্ড এপোটেক, ক্যাটাগরি ইলেকট্রনিক্স, বিজনেস লোকেশন ঢাকা বা টেস্টটাই হচ্ছে ঢাকাতে। অ্যালার্ট কোয়ান্টিটি 10, প্রোডাক্ট ডিসক্রিপশন ইয়েস, এনে প্রোডাক্টের যেই ব্রন ফটোটা থাকবে দেওয়া যাবে। ওয়েট 200 গ্রাম। অ্যাপ্লিকেশন টেক্সট ঠিক আছে। সেলিং প্রাইস এক্সক্লুসিভ, ওকে। প্রাইস, কিবোর্ড প্রাইস কত? 360 টাকা। আমি 25% লাভে 450 টাকায় বেচবো। এখানে প্রোডাক্ট ইমেজ দিতে পারবো, ইমেজ দিলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি অ্যাড প্রোডাক্টের প্রোডাক্ট অ্যাড করতে পারছি। সেভ দিলাম। এই যে প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। এখন কি দিয়েছি আমরা? প্রোডাক্ট নেম কিবোর্ড 1, এই যে কিবোর্ড 1। এবার আমরা যাব অ্যাড প্রোডাক্টের পরে আপডেট প্রাইস। অনেক সময় প্রাইস আপডেট করতে হয় না, সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্সপোর্ট করব প্রোডাক্টের যে প্রাইসটা, ওখানে এক্সপোর্ট করে যদি আবার ইম্পোর্ট করি এখানে, তাহলে ওকে। এখান থেকে আমরা এক্সপোর্ট করব, করে কারেকশন করার পরে আমরা এখানে যে এই যে এখানে চলে এসেছে অলরেডি যে কটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কোড এবং প্রোডাক্টের প্রাইস চলে এসেছে। দেখেন সেলিং প্রাইস। এখন যদি নিউ প্রাইস দিতে চাই, নিউ প্রাইস দিয়ে এটা আপলোড করলেই হয়ে যাবে। এই যে এখানে আপলোড করতে হবে, এটা যদি আপলোড করি, এই যে করে দিলাম। এখানে যদি আমরা একটা চেঞ্জেস নিয়ে আসতে চাই, আমরা এখান থেকে একটা চেঞ্জেস নিয়ে আসতে পারি। এই যে কিবোর্ড 1, এখানে 450 আছে না, 550 করে দিলাম, দিয়ে সেভ করলাম। করে যদি এখানে আবার আমি ইম্পোর্ট করি, এটা ইম্পোর্ট করলাম এবং সাবমিট করলাম। এটা হচ্ছে প্রাইস আপডেট করলাম। এখন যদি আমরা লিস্টে যেয়ে দেখি এটার প্রাইস বেড়েছে কিনা। আমরা কিবোর্ড 1 এ ছিলাম, তাই না? জি, কিবোর্ড 1 এ ছিলাম। এই যে 360 টাকা কেনা ঠিকই আছে, কিন্তু 550-এ বিক্রি। দেখছেন প্রাইস কিন্তু আপডেট হয়ে গেছে। এইভাবে প্রাইসটা আমরা আপডেট করতে পারি। এবার হচ্ছে প্রিন্ট লেবেল। লেবেল প্রিন্ট করতে হলে সে মনিটর বলে একটা আমার করছি, এই যে মনিটর, কতগুলো প্রিন্ট করব? 90 পিস ধরেন প্রিন্ট করব। সব ঠিক আছে। সেলিং প্রাইস গ্রুপ তাক লাগবে না, প্যাকেজ ডেটও লাগবে না, আজকে দিলাম, ডেটটা দিয়ে দিলাম। প্রোডাক্ট নেম, ভেরিয়েশন, প্রোডাক্ট প্রাইস, বিজনেস, ওকে, সবই ঠিক আছে। এখানে প্রিভিউ দিলাম। এই যে চলে এসছে, দেখছেন? সাইজটা মনে হয় আমার একটু হাইটটা বাড়াই দিতে হতো, নাহলে কেটে যাচ্ছে। সুন্দর এসছে, দেখছেন 90 পিস চলে এসছে। এটা হচ্ছে প্রিন্ট লেভেল। এবার ভেরিয়েশন বলতে ওই যে আমরা প্রোডাক্টের অনেক কালার থাকে না, ভেরিয়েশনের এমএল এক্সএল এর প্রোডাক্ট, আবার হচ্ছে একটা এম সাইজেরই কালার আছে 5 রকম। এইগুলা ভেরিয়েশনটা এখান থেকে অ্যাড করতে হবে। যে ভেরিয়েশন নেম দিবেন, অ্যাড ভেরিয়েশন ভ্যালু। যদি প্লাস করতে চান, যে এমএল এক্সএল তা সিএল এর এসব করতে গেলে বাড়বে, আর না হলে কমবে। শেষ ভেরিয়েশন। এবার ইম্পোর্ট প্রোডাক্ট, এই যে টেমপ্লেট ডাউনলোড করবেন, করে এখান থেকে এই ইনস্ট্রাকশন ফলো করে, এই যে দেওয়া আছে ইনস্ট্রাকশন, প্রত্যেকটা
টেবিল মানে প্রত্যেকটা ফিল্ডের নাম এবং ইনস্ট্রাকশন ফলো করার যে নামটা সবই দেওয়া আছে। এখানে দিয়ে আবার এখানে ইম্পোর্ট করলে পারে হয়ে যাবে। তাহলে হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট গেল এটা। এবার ইম্পোর্ট ওপেনিং স্টক। অ্যান্ড ওপেনিং স্টকের ক্ষেত্রে হবে কি, আমরা ধরেন একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ওপেনিং স্টকটা বাড়াতে চাচ্ছি, ওপেনিং করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই যে ডাউনলোড করব এই এক্সেল শিটটা, ডাউনলোড করে সেটার অ্যাক্সেস নিয়ে আমরা যেরকম চেঞ্জেস করলাম ওই রকম চেঞ্জেস করে আবার এখানে ইম্পোর্ট করলেই ইম্পোর্ট ওপেনিং স্টক চলে আসবে। সেলিং প্রাইস গ্রুপের ভিতরে আমরা কোন মানে সেলিং গ্রুপে কি কি রাখবো সেই গ্রুপটা এখান থেকে ক্রিয়েট করবে, এখানে অ্যাড করে দিতে হবে। সে আমরা যদি দিই মনিটরে দিলাম, সে আমরা এমনিতেই দিলাম, এটা একটা গ্রুপ হয়ে গেল। এই গ্রুপের আন্ডারে আমরা হচ্ছে ইয়েগুলা করতে পারবো, সেলিং করা করতে পারবো, আরও বাইরেও করতে পারবো, কিন্তু গ্রুপ ওয়াইজও করতে পারবো। ইউনিট হচ্ছে কেজি, পিসেস, তারপর সেফটি, ইঞ্চি, এইগুলা বিক্রি করা বা করা, কেনা, এইসব বিষয়ের জন্য আমরা ইউনিটসটা ব্যবহার করি। এখানে আমার প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে এই ইউনিটটা ব্যবহার করা হয়। এবার হচ্ছে ক্যাটাগরিটা হচ্ছে এয়ারপোর্ট। আচ্ছা, ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারবো, ক্যাটাগরির নাম দিতে পারি। ইলেকট্রনিক্সের পরে যদি দিই আইটি প্রোডাক্ট, আইটি তো আসছে তাই না, ক্যাটাগরি কোড দিলাম না, ডিসক্রিপশনও দিলাম না, সেভ। এই যে চলে এসছে কিন্তু আইটি, দেখছেন ক্যাটাগরিও চলে এসছে। এবার ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা করতে পারি কি, প্রত্যেকটা তো কোম্পানিরই একটা না একটা ব্র্যান্ড আছে, আর আমরা একটা ব্র্যান্ড অ্যাড করি। ব্র্যান্ডটা হবে, আমরা ওখানে আইসিটি দিয়েছি যেহেতু, আইটি দিয়েছি যেহেতু, এখানে হচ্ছে আচ্ছা রায়ান্স, শর্ট ডেসক্রিপশন দিলাম না, আমরা হচ্ছে ব্র্যান্ড নামেও সিলেক্ট করলাম। এরপরে ওয়ারেন্টিস, আমাদের প্রোডাক্টের অনেক সময় ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না, এক্সপায়ার হয়ে যায় না, সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টিটা আমরা সেট করে দিতে পারি, বুঝছেন। যেমন হচ্ছে নেম হচ্ছে মনিটরের হচ্ছে আমরা একটা দিব, ডিউরেশন হচ্ছে 1, এখানে ইয়ার দিয়ে দিলাম। এই যে আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রোডাক্টের বিষয়গুলো। প্রোডাক্টের ওয়ারেন্টি ক্ষেত্রেও আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। আশা করি সবাই বুঝছেন।